মুন স্টেশন। আমি যে ঘটনাটি আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি, এটি একটি সত্য ঘটনা অবলম্বনে। ঘটনাটি ঘটেছে আজ থেকে 7 বছর আগে। মণি আর লিপি নামে দুটি মেয়ে গ্রামেই থাকত। কর্মসূত্রে ওদের বড় ভাই পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। বড় ভাইকে বিভিন্ন সময় কাজের সূত্রে বিভিন্ন দেশে যেতে হতো। তখন বদি বাসায় একা থাকতেন বলে মণি, লিপি এবং ওদের ছোট ভাইকে ঢাকায় এসে থাকতে হতো। বরাবরের মতো ওইবারও বড় ভাই ব্যবসার কাছে ঢাকার বাইরে চলে গেলেন। বারটি ছিল শনিবার। মণি আর লিপি সারাদিন বাসায় বসেছিল। ঠিক বিকেলবেলা ওরা ভাবে একটু কালী মন্দির ঘুরে আসে। তখন রান্নাঘরে বৌদি কাজ করছিল। মণি এসে বৌদিকে বলে, বৌদি, আমরা একটু মন্দির ঘুরে আসি, এই যাবো আর আসবো। বৌদি তখন কাজে ব্যস্ত ছিল, বলল, ঠিক আছে যাও, বাট তাড়াতাড়ি চলে এসো কিন্তু। এই কথা শুনে মণি আর লিপি মন্দিরে চলে গেল। কিন্তু তখন হঠাৎ বৌদির মনে হলো, আচ্ছা ওরা যে মন্দিরে গেল, মণি তো স্নান করেনি, এভাবে স্নান ছাড়া মন্দিরে যাওয়াটা কি ঠিক হলো? পরক্ষণে আমার ভাবলো, যখন চলে গেছে তখন আর কি বলার, থাক আসুক, পরে বলছি। মণি আর লিপি ঠিক সন্ধ্যার পরে বাসায় ফিরে। বাসায় আসার পর থেকে মণি চুপচাপ ছিল। মূলত মণি অনেক চঞ্চল একটি মেয়ে, সারাক্ষণ বাসা মাতিয়ে রাখে, কিন্তু সেদিন খুব চুপচাপ ছিল। ব্যাপারটা বৌদি আর লিপি খেয়াল করে, কিন্তু ওরা ভাবে হয়তো মার জন্য মন খারাপ, এর জন্য একটু চুপচাপ হয়ে আছে। ঘটনার দিন ঠিক মাঝরাতে, ঘুরতে সময় হয়তো তখন 12টা কি 12:30 বাজে। বৌদি মণি শোবার কক্ষে আসলো। ঠিক দরজার সামনে দাঁড়িয়ে বৌদি দেখলো ঘরে লাইটটা নেভানো, কিন্তু বাহিরে জানলা দিয়ে একটু একটু আলো আসছে ভেতরের দিকে, এবং মণি জানালার সামনে বসে চুলগুলো টেনে টেনে ছিঁড়ছে। বৌদি এটা দেখে অনেকটা ভয় পেয়ে উঠল। ভাবলো, এটা কি করছে মেয়েটা? কাছে গেল বৌদি। তখন বৌদি খেয়াল করে মণি অপলক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে, আর চুলগুলো একটা একটা করে ছিঁড়ছে। তখন বৌদি ওর গায়ে ধাক্কা দিয়ে বলল, এই মেয়ে, এমন করছো কেন? এইটুকুতে মন খারাপ করলে হয়? যখন শ্বশুর বাড়ি যাবে তখন কিভাবে থাকবে? আর এটা কি করছো? চুল কেন ছিঁড়ছো? ছাড়ো ছাড়ো চুল। এটা বলার পর মণি হাতটা সরিয়ে নিল। তখনও চুপচাপ বসে আছে মণি। ঠিক কিছুক্ষণ পর বৌদি বলল, মণি যাও তো, একটু রান্নাঘরে একটু জলটা গরম করো না, বাবুকে খাওয়াতে হবে। মূলত মণিকে যখন একটা কথা বৌদি বলে সাথে সাথে কাজটা করে, কিন্তু সেদিনও একদমই নড়ছিল না, কোনো কথার উত্তরই দিচ্ছিল না। বৌদি কয়েকবার ওকে বলে। তখন বৌদি ভাবে হয়তো মনটা বেশি খারাপ, তাই হয়তো এমন করছে। বৌদি চলে যায় রুম থেকে। ঠিক চলে যাওয়ার কিছুক্ষণ পর বৌদি যখন রান্নাঘর থেকে বের হয়, তখন খেয়াল করে যে মণি ড্রয়িং রুমে বসে আছে। ওখানে যে যেন কি গুনগুন করে বলছে। তো বৌদি বাচ্চাটাকে খাইয়ে আবার মণির কাছে যায়, এবং ওখানটায় লিপি ছিল। লিপিকে বলে, এই বাবুটাকে ধরো তো, আমি দেখি মণির কি হয়েছে, এমন করছে কেন মেয়েটা। বৌদি তখন মণির কাছে এসে বিভিন্ন গান গাওয়া শুরু করে, ওর সঙ্গে দুষ্টুমি করা শুরু করে, কিন্তু মণি কোনো কথা উত্তর দিচ্ছিল না। শুধু নিচ থেকে তাকিয়ে গুনগুন করে কেমন যেন কথা বলছিল। মনে হচ্ছিল কথা বলছে আর খুব কান্না করছে। তো এর মাঝে বৌদির একটা ফোন আসে।
ফোনটা রিসিভ করতে বৌদি পাশের রুমে চলে যায়। বৌদি তখন ফোনে কথা বলছিল, হঠাৎ করে লিপির চিৎকার শুনতে পায়। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠে লিপি। চিৎকার করতে করতে লিপি তখন তাদের রান্নাঘরের ভেতরে যেয়ে দরজাটা আটকে দেয়। লিপির চিৎকার শুনে বৌদি রুম থেকে বের হয়ে আসে। আসার পর দেখতে পায় মণি 2 হাত উঁচু করে ঠিক যেমন গলা টিপতে আসছে কেউ, উঁচু করে ধীর গতিতে ওর দিকে আগাচ্ছে। এটা দেখে বৌদি অনেকটা ভয় পেয়ে যায়। তখন মণিকে অনেক ভয়ঙ্কর লাগছিল। চোখ দুটো লাল, চুলগুলো এলোমেলো করে রাখা এবং হাত দুটো উঁচু করে আসছে ওর দিকে। মণিকে দেখে বৌদি তখন বলছিল, এই তোমার কি হয়েছে? তুমি এমন এমন করছো কেন? কি হয়েছে তোমার? অনেকটা কাছে আসার পর মণি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। তখন বৌদি মণিকে ধরার চেষ্টা করে। ঠিক ওই সময়টাই লিপি রান্নাঘরের দরজা খুলে বের হয়ে আসে। এসে বলে, বৌদি বৌদি মণি যেন কি হয়েছে, আমার না ভীষণ ভয় করছে, ওর যেন কি হয়েছে। বৌদি বলছে, কি হয়েছে? তুমি এমন করছো কেন? তখন লিপি বলছে, বৌদি ও কান্না করছিল। আমি যখন ওর সঙ্গে একটু দুষ্টুমি করতে গেলাম, ও তখন আমার গলা চেপে ধরেছে। ওর ভিতরে কিছু একটা আছে বৌদি, কিছু একটা হয়েছে ওর। এটা শুনে বৌদি একটু ভয় পেয়ে যায়। কি হলো, এই মেয়েটা এমন কেন করছে? তখন লিপিকে বৌদি বলল, তুমি না বাবুকে নিয়ে পাশের রুমে যাও তো, আমি দেখছি ব্যাপারটা। তুমি পাশের রুমে যেয়ে ঠিক দরজা বন্ধ করে বসে থাকো, আমি দেখছি। ঠিক ওই সময় অন্য রুমে ওদের ছোট ভাই ছিল। তখন বৌদি ছোট ভাইকে ডাকে, ঠাকুরপো ঠাকুরপো একটু এদিকে আসো তো, দেখো তো মনির কি হয়েছে। ছোট ভাই এসে বলে, বৌদি কি হয়েছে? তো চিল্লাচিল্লি কিসের? তখন বৌদি ঠাকুরপোকে বলল, দেখো না মনি যেন কেমন করছে মন্দির থেকে আসার পর থেকে। ওই জানলার সামনেও ঠিক চুলগুলো এলোমেলো করে বসেছিল, এখন নাকি লিপিকে গলা চেপে ধরেছে। এই কথা বলতে বলতে মনি আবার জ্ঞান ফিরে আসে। কি বিভৎস লাগছিল তখন ওর চোখ দুটো। ও ঠিক আবার উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে ঠিক বৌদি গলা চেপে ধরতে যায়। তখন বৌদি ভয় চিৎকার করে ওঠে এই পাশে থেকে। তখন ওর ছোট ভাই বলে, এই দিদি তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন রে? এই তোর কি হয়েছে? তখন ও আবার হাত দুটো ওর গলার কাছে নিয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন বৌদি আর তার দেবর অনেক ভয় পেয়ে যায়, ভাবে মেয়েটা এমন কেন করছে। তখন বৌদির মনে কিছুটা সন্দেহ জাগতে শুরু করে, এ তো নর্মাল কিছু না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে ওর। তখন বৌদি ঠাকুরপোকে বলে, এই ঠাকুরপো চলো কিন্তু মন্দির ঘরে যাই, চলো তো, ওকে একটু ধরো, ওকে কিন্তু মন্দির ঘরে বসি। দুজন মিলে ওকে মন্দির ঘরে নিয়ে যায়। যাওয়ার কিছুক্ষণ পর ও দেখতে পায় মনি চোখ বন্ধ করে অনবরত কেঁদে যাচ্ছে। বন্ধ হওয়া অবস্থায় কেউ এভাবে কাঁদতে পারে এটা বৌদির জানা ছিল না। অবাকই হয়েছে, কিভাবে কেউ চোখ বন্ধ করে এভাবে চোখের জল ছড়তে পারে। উনি তখন কান্না করছিল আর বলছিল, আমাকে আমাকে ছেড়ে দে, আমি আমি আর যাব না, আমাকে ছেড়ে দে, আমি আর যাব না, আমি আর কখনো যাব না। বৌদির মনে তখন সন্দেহ হলো, নিশ্চয়ই মন্দিরে কিছু একটা হয়েছে। ও এমন করছে কেন? ও কোথায় যাবে না বলছে। তখন ও জিজ্ঞাসা করছে, মনি, মনি তোমার কি হয়েছে? তুমি তুমি এমন করছো কেন? তখন ও কান্নারত কণ্ঠে বলছে, বৌদি বৌদি আমাকে বাঁচান, ওরা দুইজন আমাকে মারবে, ওরা দুইজন আমাকে মারবে। তখন বৌদি আবার ওকে ধাক্কা দিয়ে বলে, মনি তাকাও তাকাও। মনি তাকালো, কিন্তু যখন ওর চোখ দুটো দিকে তাকালো বৌদি, দেখে তো মনি না, চোখ দুটো লাল, বিভৎস ভয়ঙ্কর দুটি চোখ, অন্যরকম একটা চেহারার রূপ। ওকে চেনে যাচ্ছিল না যেটা মনি। যখন তাকায় তখন খুব উদ্ভট রকম হাসি, আর বলে, ভয় পাস তোরা? তো
তোদের সবাইকে মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। কিছুক্ষণ এমনটা থাকার পর আবার চোখ বন্ধ করে অনবরত কান্না করে। বৌদি ওর হাত দুটো শক্ত করে ধরেছিল। বৌদি তখন ওর দেবরকে বলল, ঠাকুরপো তুমি একটু গঙ্গা জল নিয়ে আসো তো, একটু গঙ্গা জল ছিটিয়ে দাও ওর গায়ে। ছেলেটা যে গঙ্গা জল নিয়ে আসলো। যখনই গঙ্গা জল ছিটানোর চেষ্টা করলো, হঠাৎ করে মনে চোখ দুটো খুলে বলে, এই আমার গায়েটা দিবি না, একদম মেরে ফেলবো। তখন ভাইটা ভয় পেয়ে যায়, বলে বৌদি দিদি এমন করছে কেন? বৌদি তখন কিছুটা সন্দেহ হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছিল ওখানটা কিছু একটা হয়েছে। উনি তখন চুপচাপ চোখে জল ফেলছে। এর সময় বৌদি ঠাকুরপোকে বলে, ঠাকুরপো তুমি যাও, তোমার ফোনটা নিয়ে আসো। ছেলেটা ফোনটা নিয়ে আসলো। তখন বৌদি কাকা শ্বশুরকে ফোন করে। বৌদি জানতো তার কাকা শ্বশুর এসব ব্যাপারে কিছুটা জানে। সে কাকা শ্বশুরকে সব ঘটনা খুলে বলে। তখন ঘড়ি কাটে ঠিক 3টা বাজে। ওরা গ্রামে থাকতো। কাকা শ্বশুর বললেন, বৌমা তুমি একটু সামলাও, আমরা ভোর হলেই রওনা দেব, একটু সামলাও মা, তুমি সামলাও। ফোনটা রেখে সারা রাত মনির এই পাগলামোগুলো দেখছিল। ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এই মাঝে মাঝে যখন চোখ খুলছে তখন অদ্ভুত একটা মেয়ে, ভয়ঙ্কর তার বিভূষিতার চেহারা। আবার যখন চোখ বন্ধ করছে মনে হয় অসহায় একটা মেয়ে পেরিয়ে যাচ্ছে, কোনোভাবে মুক্তি পাচ্ছে না এই বন্দি দশা থেকে। এইভাবে রাত গড়িয়ে ভোর হলো। ঠিক 8টার দিকে গ্রাম থেকে মনির মা, মনির কাকা আসে। ততক্ষণে মনি অনেকটা শান্ত হয়ে গিয়েছে। সকলের সাথে সাথে অনেকটা শান্ত হয়ে গিয়েছিল। কাকা শ্বশুর এসে মনিকে দেখেই বুঝতে পারে এবং সব ঘটনা যখন বলে তখন বুঝতে পারে কি হয়েছিল। ওই কালী মন্দিরেই ওকে কিছু একটা ভর করেছিল। কাকা শ্বশুর বৌদিকে বলে, মা ঘটনাটা হয়েছে কি জানো, ও অপরিষ্কারভাবে মন্দিরে গিয়েছিল। যে কোনো পবিত্র জায়গায় আমাদের পবিত্র হয়ে যাওয়া উচিত, এর জন্য সমস্যাটা হয়েছে। ঠিক 9টা-10টার দিকে সবাই খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তখন মনি অনেকটা চুপচাপ। মনিকে বৌদি বলল, মনি এখন কেমন লাগছে তোমার? মনি বলছে, বৌদি আমার কি হয়েছিল, আমার না কিছুই মনে পড়ছে না, আমি কি হয়েছিল, তোমরা সবাই কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, আমার কিছুই মনে নেই। বৌদি মাথায় হাত দিয়ে বলল, কিছু হয়নি রে পাগলি, তুই যা, বাড়ি যা, সুস্থ হ, আবার ঘুরতে আসিস। এই বলে সবাই চলে গেল। ঘটনা থেকে আসলে আমরা বুঝতে পারি আমাদের অনেক আগে থেকে আমাদের গ্রন্থে বিভিন্ন জায়গায় লেখা আছে পবিত্র হয়ে আমাদের মন্দির বলেন, মসজিদ বলেন, এসব জায়গায় যাওয়া উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা আল্লাহ পাক ভগবান সবাই পছন্দ করেন।